এইটা হচ্ছে সাফারি গেট, বাইসন গেট, বেতলা ন্যাশনাল পার্ক। সাফারি গেটটা ঠিক মেন গেট থেকে ঢুকেই। মেন গেটটা যে কত পুরনো সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই মেন গেটের নিচে কথা বললে কিন্তু একটা ইকো হচ্ছে। এই যে এটা হচ্ছে মেন গেট, মেন রাস্তা, এই বাইরে মেন রোড, উল্টো দিকে পার্ক ভিউ হোটেল, আর এই দিকটাই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, গভর্নমেন্টের। চলে আসো। এখানে যারা থাকে না তাদেরকে কিন্তু জেনারেল ঢুকতে দেয় না, শুধুমাত্র এন্ট্রি দেয় যখন তারা সাফারির সময়। শীতের ঠান্ডা, প্রচণ্ড কনকনে শীত। সকাল তখনও হয়নি। আমি আর সোমনাথদা চললাম বেতলার ট্রি হাউস থেকে উঠে সাফারির গেটের উদ্দেশ্যে। সকাল 6টা থেকে দেবে সাফারির টিকিট। প্রথম স্লট 6টা থেকে। আমরা ঠিক করলাম প্রথম স্লটেই দেখব আজকের বেতলা সাফারি। তো আমরা অনলাইনে টিকিট বুক করিনি, তাই তাড়াতাড়ি করে চলে গেলাম বেতলা সাফারি গেটের উদ্দেশ্যে, যেখান থেকে টিকিট দেওয়া হবে, এবং আমরা পেয়েও গেলাম সেই টিকিট। তো চলুন বেতলা সাফারি সহ আজকে আরও কী কী দেখার আছে সেগুলো দেখব। এই মুহূর্তে দেখুন লাতেহার 6 ডিগ্রি টেম্পারেচার। সকাল 6টায় আমরা সাফারি নিয়েছি আর 6 ডিগ্রি টেম্পারেচার। এই হাত ফাত কেটে যাচ্ছে পুরো। আর এখনো পর্যন্ত 4টে হরিণ দেখেছি আর একটা বনমোরগ দেখেছি। আমরা ঢুকলাম এই যে বাইসন গেট দিয়ে, পালামোর বাইসন গেট দিয়ে ঢুকলাম। বেতলা ফরেস্টের সাফারি শুরু হচ্ছে আমাদের। মর্নিংয়ে সকাল 6টার সাফারি নিয়েছি, শীতে ডিসেম্বরে 31 তারিখ। বুঝতে পারছেন তো যে কি ঠান্ডা, ওরে বাবা। প্রথমে হরিণ ওই দূরে আছে, কুয়াশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে না। সাফারিতে সেভাবে অ্যানিম্যাল স্পটিং না হলেও আমরা যেটা উপভোগ করলাম কনকনে ঠান্ডা এবং বিভিন্ন জায়গায় জঙ্গলের নিস্তব্ধতা, তার সাথে বন্য প্রাণীরা আমাদেরকে খুঁজছে না আমরা বন্য প্রাণীদেরকে খুঁজে বেড়াচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না। কোথাও কোথাও ঘন কুয়াশার ঢেউ, একদম মনে হচ্ছে যেন কুয়াশা অন্ধকার করে এসেছে। সেই বেতলার জঙ্গলে সেদিনের সকালটা দারুণ মনোরম একটা সাফারি অনুভব করলাম। তবে যাই বলুন না কেন, সব সময় যে অ্যানিম্যাল স্পটিং হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু এটাও একটা দারুণ আনন্দের এবং এটাও একটা চিরস্মরণীয়। তবে আমরা হতাশ হইনি। একদল হরিণ আমাদের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। জানি না তারা হয়তো ভাবছে যে আমাদের জন্য হয়তো তারা খাবার নিয়ে এসেছে, বাট আমরা সে উদ্দেশ্য তো আসিনি। তাদেরকে দেখার জন্য, তাদের সাথে দেখে তাদেরকে আনন্দ নেওয়ার জন্য। দারুণ সুন্দর হরিণ দেখলাম। ওহ, এক দল হরিণ। আর এই মুহূর্তে জঙ্গলের মাঝে অনেক জায়গায় কিন্তু এই যে পশু পাখিদের খাওয়ার জন্য জলের ছোট ছোট করা রয়েছে। দেখুন এই যে জল খাওয়ার জায়গা রয়েছে। আর চারি ওই তো হ্যাঁ, ওই হরিণগুলোই। ওই দেখ ডান দিকে অনেক কটা হরিণ দেখ। আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম। ও, আর কুয়াশায় চারিদিক চেপে যাচ্ছে। এই যে মাউথ হাতি, যদিও এই যে এলিফ্যান্ট হাতি দেখতে পাচ্ছি আমরা ব্যালকনি থেকে। এই জঙ্গলটা কিন্তু দারুণ সুন্দর। উফ, বেতলার ফরেস্ট। অনেক দিনের স্বপ্ন ছিল যে বেতলার জঙ্গলে এরকম একটা কটেজে একটা রাত কাটাবো। হ্যাঁ, হাতি দেখাও হয়ে গেল, হরিণ দেখা হলো, এরকম সুন্দর একটা ব্যালকনির ভিউ। হ্যাঁ, ওই দেখ ছোট্ট ছোট্ট মাংকি দুটো তিনটে আছে, একটা বাচ্চা হাতি আছে। হ্যাঁ, এ সাবাস। দেখে নে, দেখলি তো এলিফ্যান্ট, দেখলি তো আজকে প্রথম চোখে কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো যদিও মাউথ হাতি কিন্তু দারুণ সুন্দর। ও জঙ্গলের মধ্যে বেতলা টাইগার রিজার্ভ, মানে পালামো টাইগার রিজার্ভের যে নামটা, এই নামেরও একটা মানে কিভাবে এসেছে নামটা, সেটা আমাদের গাইড
যিনি সকালে আমাদেরকে সাফারিতে নিয়ে গিয়েছিলেন উনি বলছিলেন যে পালা হচ্ছে পলাশ আর হচ্ছে মহুয়া, এটা থেকে এসেছে। তো আমরা এই যে কটা দিন কাটালাম 3 দিন পালামো টাইগার রিজার্ভের মধ্যে, তো নেতারহাট, মারোমার এবং বেদলা তিনটেই অদ্ভুত সুন্দর, অদ্ভুত রকম অভিজ্ঞতা, দারুণ সুন্দর কাটলো আমাদের। আজকে আমাদের ডে 3, আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এই বেদলা থেকে। এখন বাজে সকাল 9:15। তো আজকে আমরা রাস্তায় দেখব কেতকি সঙ্গম, যেখানে কোয়েল নদী মিশেছে, আর তারপরে দেখব আমরা মেঘলাস্কিগঞ্জ, তারপর পাত্রাতু ভ্যালি দেখে আমরা রাঁচিতে আমাদের ড্রপ সন্ধেবেলা রাত 10টার সময় ক্রিয়াযোগ এক্সপ্রেস আমাদের ট্রেন আছে। তো এই মুহূর্তে এখনও আছি, দারুণ সুন্দর রোদের আলো পড়েছে বেতলার জঙ্গলে, আর সুন্দরভাবে কাটছে কটা দিন। রাতের বেলাগুলো বেশ ঠান্ডা নেমে যাচ্ছে, আর দিনের বেলাগুলো কিন্তু রোদের টেম্পারেচারও ভালো থাকছে। মানে ওরকম নয় যে দিনের বেলাগুলোও বেশ ঠান্ডা, এরকম নয়, কিন্তু দিনের বেলাগুলো বেশ মানে ঠান্ডাটা উপভোগ্য। দিনের বেলা কিন্তু বেশি ঠান্ডা লাগছে না, রাতে ঠান্ডাটা বেশি লাগছে। সেই এই যে একদম বেতলার জঙ্গলের এন্ট্রি পয়েন্ট এটা। তবে এখানে বেতলাতে দু একটা কথা বলে রাখি, যে অনলাইন বুকিং করেই আসবেন, নইলে কিন্তু রুম পাওয়া খুব কষ্টকর, বিশেষ করে এই সিজনগুলোতে। আর আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবার। আমরা তো বাইরে হোটেল থেকে চিকেন টিকেন দিয়েছিলাম, ওনারা রান্না করে দিয়েছিল। আমাদের ওই ড্রাইভার যে রবীন্দ্র, ও ব্যবস্থা করে দিয়েছিল সব সুন্দর ব্যবস্থাপনা, এমন কিছু বেশি দেয়নি। চিকেন রান্না করার জন্য পার কেজিতে 200 টাকা করে নিয়েছে, আমরা শুধু চিকেনটা কিনে দিয়েছিলাম, রুটি 10 টাকা পিস হিসাবে আমরা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, তাছাড়াও এখানকার নিজস্ব ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনেও খেতে পারেন। ক্যান্টিনে খেলে একটু খরচটা বেশি হবে, কিন্তু আমরা জানি না যে কেমন খাবার দাবারের টেস্ট। দেখেছিলাম ওই মোটামুটি যেরকম বুঝলাম যে 250-300 টাকা প্লেট চিকেন, রুটি 15 টাকা 16 টাকা পিস এরকম ছিল। তো আমরা সেই অর্থে না গিয়ে ওইদিকে আমাদের রবীন্দ্র যেহেতু ব্যবস্থা করে দিয়েছিল, সেই ওর থেকে নিলাম। আর রবীন্দ্র খুব ভালো ছেলে, মানে এই হিসাবে বলছি, আমরা 3 দিন ধরে ঘুরছি, দেখেছি। তো আপনারা এই নেতারহাট বেদলা এদিকে এলে রবীন্দ্রের নাম্বারটা দিয়ে রাখছি, ওর সাথে যোগাযোগ করবেন। ও কিন্তু দারুণ সুন্দর গাইড করে এবং দারুণ সুন্দরভাবে ঘুরিয়ে দেয়, এবং ওর ব্যবহারও খুব ভালো। বলো বাই বাই। এখানে এনারা যারা স্টাফ আছেন তারা কিন্তু বেশ ভালো, মানে আমাদের লাগেজ টাগেজ কালকেও কিন্তু গাড়ি থেকে এখানে নিয়ে এসে দিয়েছে এই কটেজে, আবার কটেজ থেকে আজকে চেক আউটের সময় নিয়ে যাচ্ছে গাড়ি পর্যন্ত। সেক্ষেত্রে হয়তো ওনারা এখনও কিছু চায়নি, কিছু খুশি হয়ে দেওয়াই যেতে পারে, কিন্তু এই যে হেল্পফুল ব্যাপারটা খুব ভালো লেগেছে দেখে, যে লাগেজগুলো গেট পর্যন্ত পৌঁছে দেওয়া, গেট থেকে নিয়ে আসা, এটা কিন্তু সবসময় সব জায়গায় করে না। আচ্ছা, বেতলাতে এসে খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, বাইরে প্রচুর দোকানপাট রয়েছে। এখানকার যে নিজস্ব ক্যান্টিন আছে সেখানে না খেলেও হবে, তো বাইরের দোকানপাট থেকেও খাবার দাবার খেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আমরা বাইরেতেই খেয়েছি, এখানে ক্যান্টিনে ভিড়ভাড়টা একটু বেশি। হ্যাঁ, তো এখানকার পরিবেশ এত সুন্দর, মানে সত্যি আবার আসার ইচ্ছা রইল, এবং একটু ঠান্ডা যখন কম থাকবে তখনই আসবো। ট্রি হাউসের মধ্যে আমরা ছিলাম এইদিকে, আর এইদিকেও কিছু ট্রি হাউস আছে। বেদলা ন্যাশনাল পার্ক থেকে বিভিন্ন দিকে ডিস্টেন্সগুলো দেখুন, পালামো ফোর্ট 5 কিলোমিটার, বাকি আদার্সগুলো কেচকি সঙ্গম 11 কিলোমিটার। এই যেগুলো দেওয়া আছে এই সমস্তগুলো ডিস্টেন্স এখান থেকে কভার করা যায়। এইখানকার একটা লাতেহার ট্যুরিজমের নাম্বারও দেওয়া আছে, আর এখান থেকে কোন কোন সাইট সিনগুলো করা যায় সেগুলো দেওয়া আছে। বেছে বেছে ঘুরবেন, অথবা 2 দিন ধরে থেকে সবগুলোই কভার করতে পারেন। पूरी पूरी भाजी लिट्टी खत्म हो गया। अच्छा এখন বানাবো। अच्छा এখন বানাবে। 8 ঘন্টা বাদ। আচ্ছা এই লুচি হচ্ছে এখন গরম গরম পুরি ভাজছে, আর আমরা লিট্টি খেলাম। লিট্টি এখানে কিন্তু সেকা নয়, এখানে তেলে ভাজা লিট্টি। লিট্টির টেস্ট কিন্তু দারুণ ছিল। এই যে লিট্টি, লিট্টি দেখাও তো একবার। হ্যাঁ, এই যে তেলে ভাজা লিট্টি।
লিট্টি 10 টাকা করে পিস আর তার সাথে সবজি, বেশ দারুণ টেস্ট কিন্তু। এখানে বেদলায় এলে লিট্টিটা একবার ট্রাই করে দেখবেন, এখানে তেলে ভাজা, ওই টেস্টটাও কিন্তু। আজ আমরা পালামো ফোর্ট যাওয়ার জন্য বেরোলাম, দেখতে দেখতে 10:09 হয়ে গেল। আর বেদলা থেকে আমরা বাই বাই করে দিলাম। বেদলা থেকে যে পালামো ফোর্ট যাব, এখান থেকে 5 কিলোমিটার। এটা দেখে কেচকি সঙ্গম। ও কত সুন্দর রোদের ছটা পড়ছে, যা সুন্দর লাগছে না। পুরো জঙ্গলের মধ্যে আছি আমরা, আর আস্তে আস্তে গাড়িটা উঠছে। উফ, তবে চারপাশে কিন্তু এগুলো এলিফ্যান্ট জোন। রাস্তার মধ্যে দেখলাম কালকে প্রচুর পটি ছিল হাতির। এই দেখ পটি, হাতির পটি রাস্তায়। আরে বাবা, এই তো আগে আইয়ে। আমরা চলে এসেছি পালামো ফোর্ট। এখানে দুটো ফোর্ট আছে, নিচে একটা, এই ওপরে একটা। এই ওপরেরটায় এসেছি। আগেকার দিনে যে দুর্গ, সেই দুর্গতেই কিন্তু সৈন্য এবং মানুষজন যারা থাকতো, সেরকম যে কনসেপ্ট সেইভাবেই কিন্তু বানানো, জঙ্গলের ওপরে দেখুন। এবং নজরদারি চালানো ফোর্ট থেকে। দুর্গ ভেঙে গেছে, ধ্বংসাবশেষ। ফোর্টের যে কিছু কারুকার্য বা শিল্পকলা দেখুন একবার, ভেঙে পড়ে আছে সবই, কিন্তু এই পাথর দিয়ে বানানো। কি সুন্দর জিনিস, এত পাথর এখানে নিয়ে এসে কিভাবে যে তৈরি করেছে, উফ, মার্ভেলাস। আগেকার দিনের যে আর্কিটেকচার, আগেকার দিনের যে সায়েন্স, আমার তো মনে হয় এই বর্তমান যুগের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এত সুন্দর এই যে স্ট্রাকচার, এত সুন্দর বানানো, এত কিছু ব্যাপার স্যাপার নিখুঁতভাবে। তো এখনকার দিনে আমরা যে বাড়ি বানাই, আমরা যে এসব বানাচ্ছি, আমার তো মনে হয় আগেকার এর অনেক বেশি এগিয়ে। উফ, জঙ্গলের আলাদা একটা ফ্লেভারই রয়েছে এখানে, দারুণ সুন্দর। দেখুন কত পুরনো কাহিনী এখানে, ইতিহাস এখনো ফিস ফিস করে কথা বলে। আর এখানে দেখুন একবার ল্যাটারাইটের আধিক্যটা দেখুন, পুরো লাল মাটি, পুরো ইটের মতো কালার, ন্যাচারাল কালার একেবারে। টোটালি দারুণ। আমরা পালামৌ ন্যাশনাল রিজার্ভ ফরেস্টে আছি এবং দুর্গ দেখতে এসেছি। তো আমরা এই জায়গাগুলো হয়তো এভাবে এক্সপ্লোর করতেই পারতাম না যদি না আমাদের বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহ বা সঞ্জীব চট্টোপাধ্যায় তাদের অমূল্য যে এখানকার ওপরে যে তাদের লেখা সেগুলো না রেখে যেতেন। মানে এখানে তারা বহুদিন ধরে থাকতেন এবং এই দুর্গ বা এই সব পালামৌর জঙ্গলের আনাচে কানাচে তারা ঘুরে বেড়াতেন এবং তার নিখুঁত বর্ণনা আমরা বইতে পাই। আর এখানে বেড়াতে এসে কিন্তু আমরা তার সাথে হুবহু মিল পাচ্ছি। এই যে পাহাড়ের উপরে এত সৌন্দর্য, এত গাছগাছালি, শাল, পলাশ, মহুয়া, তার মধ্যে এত সুন্দর একটা প্রাচীন স্থাপত্য, রাজা মেদিনী রায় এই দুর্গ তৈরি করে গেছেন। তো এগুলো যেন অসাধারণ। আর সাহিত্যিকদের প্রতিটি লেখা যেন এই দুর্গের আনাচে কানাচে আমরা খুঁজে পাচ্ছি। তো খুবই ভালো লাগছে, ইতিহাস আর সাহিত্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রচুর উন্নত ছিল, এখনকার এটা কিছুই জানে না। একদম একদম, এরা মেশিন ছাড়া কিছু বলতে পারবে না। এই যে দুর্গের ভেতরে এই জায়গা দিয়ে যে লাইটটা আসছে না, আগেকার দিনে যে সিনেমা হলের যে একটা লাইটের আভা আসতো, সেরকম একটা আসছে। এবং সময় সময় সূর্যের যে পরিবর্তন যখন হয়, ঠিক এইরকমভাবে এক একটা জায়গায় 4 কোণায় 4টে তৈরি করা আছে, এরকম
হোল তৈরি করা আছে যাতে সেটা দিয়ে কিন্তু এরকম সূর্যের লাইটটা এসে পড়ছে, ফোকাসটা। আর এই হচ্ছে সেই কুয়ো নিচে, কত সুন্দর টেকনোলজিতে বানানো, শুধু দেখুন একবার ল্যাটেরাইট মাটি তার সাথে পাথর দিয়ে বানানো। अब वो आएगा, बादल भी आएगा, ठीक है, वो आएगा, वीडियो अच्छा आएगा। ও এই তো লাইট आ रहा है ऊपर ऊपर, चलो रे बाबा, चलो चलो। এ দেখে দেখে আসবে। हाँ नीचे से। আচ্ছা, এই যে প্রত্যেকটা এতে সুন্দরভাবে লাইট আসছে ন্যাচারাল ভাবে। कोई आ रही है? এই দেখা যাচ্ছে না। এ উপর পর্যন্ত যাওয়া যাবে রবি? हाँ हाँ एकदम। এদিকে একটা বারান্দা, इधर ऊपर 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 ওদিকে, এইদিকে এইদিকে। देखे? সত্যি ভাই, টেকনোলজি আর জিনিস কিভাবে একসাথে তৈরি হয়েছে। উপরে চলে এলাম, ফোর্টের উপরে। হ্যাঁ, এইখান থেকে চারপাশের ভিউটা হেভি লাগবে। ওরে 360 ডিগ্রি ভিউ, আই লাভলি। ওরঙ্গা রিভার, সত্যি বাবা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। পুরো পালামো। হ্যালো, হেভি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। क्या सीन है। এই হচ্ছে ওরাং রিভার। ওরাং রিভারটা কোয়েল নদীর সাথে মিলেছে, ওইটা আমরা দেখবো, ওই যে কেচকি সঙ্গম। ছবি তুলবো জাস্ট, চল আমার ওরাং রিভার আর চারপাশে 360 ডিগ্রি ভিউ। এই হচ্ছে জঙ্গল বিউটি। ও হ্যালো, পুরনো ফোর্ট ওইখানে ছিল, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, वो ऊंचा पार्ट है, ठीक है, उसके नीचे है। এই হচ্ছে ফোর্টের ওপর থেকে ভিউ। ফোর্ট অনেক জায়গায় বানিয়েছে, দেখো আসল সিন কিন্তু এখানেই। ও দিল দিল দিল, দারুণ রকম সুন্দর ভিউ এই ফোর্টের ওপর থেকে, পালামো ফোর্টের ওপর থেকে। সত্যি মানে না এলে মিস, না এলে মিস। বেতলার পুরো জঙ্গল, মানে যতটা পর্যন্ত রেঞ্জ যাওয়া যায়, আর সকালে এলে এই কুয়াশা থাকে না, ভালো সুন্দর ভিউটা পাওয়া যায়। উফ, এই হচ্ছে পালামো ফোর্টের, দেখুন একবার প্রত্যেকটা জানালা পরপর 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 একই লাইন দিয়ে সিরিজ। আর এইভাবে সূর্যের আলো এখানে ঢুকছে ফোর্টের ভেতরে। উফ, স্ট্রাকচার, টেকনোলজি, বারবার এই কথাটাই মনে হচ্ছে, অন্য লেভেলের সব কিছু। পালামো ফোর্ট, যেটা ওরঙ্গ রিভারের তীরে অবস্থিত, এবং প্রতাপ রায় উনি তৈরি করেছিলেন। রুলস দেখুন, 1628 থেকে 1658 মধ্যে। মেদিনী রায় 1658 থেকে 1674 পর্যন্ত এই ফোর্টের হিস্ট্রি যেটা রয়েছে, এই বোর্ডটা দেখুন, এর ইতিহাস বহন করে চলেছে। আর এদিকে ফোর্টের একটা পোর্শন রয়েছে, এটা হচ্ছে পুরনো ফোর্ট, ওল্ড ফোর্ট। এই দেখুন একটা গম্বুজের মতো রয়েছে, গম্বুজ। আর এদিকে একটা মেন গেট, এই হচ্ছে বড় একটা গেট। তো এখানে বেতলার দুটো ফোর্ট, তো এই একটা আর ওইখানে যেটা একটা আগে দেখলাম, এই দুটো ফোর্ট। তো ওই ফোর্টটা যাবেন যেটা ওপর থেকে দেখলাম, ওই ফোর্টটা দারুণ সুন্দর। এটা নিচে থেকে গিয়ে একটু, আমাদের আর বেশি টাইম নেই সেজন্য যাচ্ছি না ভেতরে, তো দেখিয়ে দিলাম আপনাদেরও। কেচকি সঙ্গম, এই হচ্ছে গেট, গেটে টিকিট আছে। এই কেচকি সঙ্গমে এই একদম রিভার বেডের পাশেই, নদীর চরেই এরকম সুন্দর কটেজ আছে। যারা থাকতে চান এখানে বেতলায় এসে কেচকি সঙ্গমের কাছে, তারা কিন্তু অনলাইনে এগুলো বুক করতে পারেন। এই কেচকি সঙ্গম, এখানে টেন্টও আছে এবং কটেজ আছে। বেতলাতে এসে যারা ওখানে বুকিং পাবেন না, তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন। তাদের জন্য ভালো অপশন, কিন্তু নদীর পাড়ে, পাশে রেল লাইন, একটা ভালো সুন্দর ভিউ দেখতে পারেন। এই হচ্ছে কেচকি সঙ্গম, দুটো নদী এসে মিশেছে এখানে। এই হচ্ছে ওরঙ্গ রিভার, এদিক থেকে আসছে
আর এদিক থেকে আসছে কোয়েল নদী। এই দুটো নদী এসে এই জায়গাটা মিলিত হচ্ছে, এটা হচ্ছে সঙ্গম। তো চারপাশে পাহাড় ঘেরা পরিবেশ, বিউটিফুল একটা জায়গা। আর এই শীতের দিনে রোদ এবং পিকনিকের মতো একটা জায়গা। তো এই হচ্ছে কেচকি সঙ্গম। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, যেটা বললাম একদম নদীর পাড়েই এরকম সুন্দর ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাগুলো রয়েছে পুরো ওই পালামো টাইগার রিজার্ভের আন্ডারেই, অনলাইনে বুক করে আসতে হবে। দেখুন সেই মুভির দৃশ্যগুলো এখানে আছে, অরণ্যের দিনরাত্রি, কেচকি ফরেস্ট বাংলোতে। শর্মিলা ঠাকুরের ছবি, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড শর্মিলা টেগর। এই সেই পুরনো বাংলো, এই বাংলো, এইখানে থেকেই ওনারা কিন্তু এই মুভি শুটিং করেছিলেন। অসাধারণ সুন্দর। আর এই বাংলোর ব্যালকনি থেকে এই দেখুন সামনে কেচকি নদী, মানে কেচকি সঙ্গম, যেটা কোয়েল নদী। কোয়েলের কাছে কোয়েল নদী, অরণ্যের দিনরাত্রি মিলেমিশে একাকার। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে পুরনো সেই বাংলো, এখন অনেকটা মডিফাই হয়েছে। এই অরণ্যের দিনরাত্রির শুটিং স্পট যেটা, এখানে যদি কেউ এসে থাকতে চান সেটাও কিন্তু অনলাইনে বুক করে আসবেন, পালামো টাইগার রিজার্ভের আন্ডারেই। আর সেই কুয়োটা দেখাই সামনে, এখন কুয়োটা ঢাকা দিয়ে দিয়েছে দেখছি, মানে আগে যেটা খোলা ছিল এখান থেকে জল তুলছিল, সেই কুয়োটা দেখাই। কত নস্টালজিক এই জিনিসগুলো, আমরা মুভিতে দেখেছি, আমরা বইতে পড়া সেই সমস্ত জিনিস। দেখুন এই সেই কুয়ো, এইখানে সেই এই যে এই সিঁড়িতে দাঁড়িয়ে জল তুলছিল, সেই দৃশ্যটা ছবিতে যেটা দেখালাম। শুটিং স্পট নয়, কিন্তু ওটা শুটিং অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে। সেটা আমরা কল্পনা করি যে ওই সিনগুলোর সাথে। গানটাতে শাহরুখ খান ওই সরষে ক্ষেতের মধ্যেই তো হ্যাঁ হ্যাঁ। এখন এই মুহূর্তে যাচ্ছি ম্যাকলাস্কিগঞ্জের পথে। পথের দৃশ্য, দুপাশের যে ভিউ দারুণ সুন্দর। আর তার সাথে শীতের যে সর্ষে ফুল ফুটে আছে, ছোট ছোট কটেজ, চারিদিকে বাড়ি, হ্যামলেটস, যে অর্থে ঝাড়খণ্ড মালভূমি অঞ্চল, এই যে প্লেটো রিজিয়ন, মানে দারুণ সুন্দর দৃশ্য, দারুণ সুন্দর। আর এটা আইডিয়াল কিন্তু শীতকাল, যতই বলুন গরমকালে থেকে আইডিয়াল কিন্তু শীতকাল। আপনারা গুগলেও দেখবেন অক্টোবর টু মার্চ কিন্তু এর আইডিয়াল টাইম বেড়ানোর জন্য। পাহাড়ি ধাবা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি পাহাড়ি ধাবা, যেটা ম্যাকলাস্কিগঞ্জ যাওয়ার পথে, বেতলা থেকে ম্যাকলাস্কিগঞ্জ যাওয়ার পথে এই ধাবা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারের জন্য দুপুরে এই মুহূর্তে বাজে 1:45। রাঁচি থেকে 64 কিলোমিটার। ওকে, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এখানে থাকতে হবে। তবে সেদিন আর আমাদের ম্যাকলাস্কিগঞ্জ যাওয়া হয়ে ওঠেনি, কারণ ম্যাকলাস্কিগঞ্জ গেলে হয়তো আর ট্রেন পেতাম না। তাই আমরা গাড়ি ঘুরিয়ে ঠিক করলাম পাত্রাতু লেক এবং পাত্রাতু যে ভিউ পয়েন্ট, সেই জিগজ্যাগ ভিউ পয়েন্টের সামনে আমরা এসে উপস্থিত হলাম। সেখান থেকেই সানসেট উপভোগ করলাম এবং তারপরে সেখান থেকে চা খেয়ে নেমে এলাম রাঁচি শহরের দিকে, কারণ সন্ধ্যার দিকে রাঁচি শহরে বেশ ভালোই জ্যাম হয়। এবারে আর ম্যাকলাস্কিগঞ্জ নাইবা হলো, থাক তোলা থাক, পরেও একটা কোনো সময় হবে। আমাদের লাস্ট পয়েন্ট আজ হচ্ছে পাত্রাতু ভ্যালি। তো আমরা এই মুহূর্তে পাত্রাতু ভ্যালিতে সূর্যাস্ত হয়ে গেছে। তুই না কেমন লাগছে পাত্রাতু ভ্যালিতে? খুবই ভালো লাগছে, একটু আসতে দেরি হয়ে গেলেও আমরা আনন্দ পাচ্ছি। নেচার ইজ অলওয়েজ এ ম্যাটার অফ জয়। থ্যাংক ইউ। রাস্তাটা ভালো লাগছে, এইটাই তো এখানকার মেন অ্যাট্রাকশন। তবে যার কথা তারিফ না করে পারি না, সে হচ্ছে আমাদের এই রবীন্দ্র ভাইয়া। এর জন্যই আমাদের ট্যুরটা এত সুন্দর, এত সিস্টেমেটিক এবং এত কিছুভাবে আমরা আনন্দ উপভোগ করেছি। তাই তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারাও যদি যান এনার সাথে কন্ট্যাক্ট করবেন, আশা করি নিরাশ হবেন না।
এই মুহূর্তে বাজে 7:49। আমরা রাঁচি স্টেশনে 10 মিনিট আগে পৌঁছেছি। রাঁচি স্টেশনের বাইরে এই যে ফুড প্লাজার বাইরে আছি। আমরা যে 3 দিন ধরে ঘুরলাম, এই যে এত জার্নির পরেও আমাদের যে ফেস এত সুন্দর এবং আমরা যে এত আনন্দ করেছি সব কিছু এই দুজনের জন্য। ঠিক আছে, আমরা যে লাতেহাট ট্যুরিজম থেকে যে গাড়ি বুক করেছিলাম এদের দুজনকে দিয়েছিল রবি ভাই এবং কৃষ্ণা ভাই। দারুণভাবে আমাদের ঘুরিয়েছে, দারুণভাবে এনজয় হয়েছে এবং ওনাদের নাম্বার এই যে আমি দিয়ে রাখছি এবং গাড়ি দারুণ সুন্দর চালিয়েছে, দারুণ সুন্দর কোঅপারেট। আমি বারবার বলছি যদি আসেন রাঁচি সার্কিট, যে কোনো রাঁচি থেকে যে কোনো সংক্রান্ত ট্যুরের জন্য আমি কিন্তু রেকমেন্ড করছি। দুজনে কিন্তু খুব দারুণ সুন্দর অমায়িক ছেলে। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যদি আসেন যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, आइएगा तो कॉल कीजिएगा। হ্যাঁ कभी भी और आइएगा तो कांटेक्ट करिएगा। गाड़ी के लिए कहीं भी जाने के लिए हाँ। कांटेक्ट करिएगा हमारे नंबर पे। बस बस ठीक है। नंबर आप दे दें।